গেম খেলে 2,28,000 টাকা পাবি? কি গেম? স্কুইড গেম বেটা। স্কুইড গেম বাংলাদেশে? ময়রা টয়রা তো যাবি না আবার? 2,28,000 টাকা আপনারও হতে পারতো যদি আপনি স্কুইড গেমের এই শোতে পার্টিসিপেট করতেন। এখন অনেকে বলবেন স্কুইড গেম বাংলাদেশে? স্কুইড গেম না, স্কুইড গেমের মতোই আরেকটা গেম রেডি স্কুইড গো। অনেকেই জানে না, বাট এর সিজন 2 আসতে যাচ্ছে, তখন জয়েন করতে পারবেন। বাট সিজন 1 এ আমরা কি করেছিলাম সেটার একটা ছোট ভিডিও দেখাচ্ছি। আজকে আমাদের সাথে আছে 120 জন প্লেয়ার। সে জিতবে তাকে আমি কিডনি বেচে 2,28,000 টাকা দিব। টাকা দেওয়ার আগে কিছু টাকা পুড়িয়ে ফেললাম। এই পুতুরের সাথে সবাইকে এলন লন্ডন ঘড়িবাজি টনটন খেলাবো। আর না পারলে বন্দুক দিয়ে প্যান্ট ফুটো করে দেবো। ইয়া ছময় কালো চুল আমার পোলাপানগুলো এমনি লাইন ধরে দাঁড়াইছে, মনে হচ্ছে তারা এইচএসসি এক্সাম দিতে আইছে। সিরিয়াসনেস তো দেখো এক্সাম হলেও এরকম সিরিয়াস থাকে না। ইনফ্লুয়েন্সারদের সাথে কিছু সুন্দর মেয়েও আসছে। আরে ওইটা কে? যাই হোক এরপর সরি মাই ব্যাড। সো বয়েজ বেসিক্যালি আমি আজকে তোমাদেরকে 2,28,000 টাকা দিব। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু দ্যাট ইজ তোমরা সবাই আমাকে তোমাদের কিডনি দিবে এবং যে উইনার হবে তাকে আমরা ফাইনাল 2,28,000 টাকা দিব। সো কে কে রাজি আছো? আমরা রাজি। জিও কিডনি টেস্ট করার জন্য তোমরা প্ল্যান করো। তাই চুপ। আরে তোমারটা হচ্ছে না, বাম নিচু করো। ব্রো হাউ আর ইউ ফিলিং ব্রো? বাথরুমে গেলেও এমন প্রেসার দেই না। জাক পড়ে গেল। যেমন ভাবে পড়ে গিয়েছিল আওয়ামী লীগ সরকার। ওরা হট চকলেট আর আমা কফি খাওয়ার জন্য পোলাপান লাইন ধরে দাঁড়িয়েছে। ফ্রিতে খাওয়াবে বলে ইনফ্লুয়েন্সাররাও ঢাকা থেকে চলে এসেছে। আর আসবেই না কেন, আমা কফি তো অথেন্টিক ব্রাজিলিয়ান কফি, বেস্ট ইন দ্য টাউন। যাই হোক, সারা 3 মিনিট ধরে প্ল্যান করতেছে, আমি হলে নারী বুড়ি বাস্ট হয়ে যেত। কোভিড আবার চলে আসতে পারে, তাই মাস্ক পরে নিলাম। হুই 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 ভাইয়া কেমন আছে? অ্যাকচুয়ালি আমি গেম না মেয়ে দেখতে আসছিলাম, তো তেমন কোনো মেয়ে পাইনি, সো চলে যাবো। তো বেসিক্যালি এখানে লাগালে 20, এখানে 50, এখানে 100। ঘুরো ঘুরো ঘুরো, আমার মাথা ঘুরাইতেছে রে ভাই। এই নে 50 পাইছি ভাই, বুকাই ভাই রে কি মেসির ছোট ভাই, 100 তে 100। উপস কেমন যেন কি করে একটু দেখি তো। এই ওয়াও গো ঠকেছে। Sorry again, that was my bad. Yeah! আমার দিকে তাকাও না, সরো। আপনাদের জন্য একটা ভালো নিউজ আছে, কারণ আজকে পাশের মসজিদে বিরিয়ানি দেওয়া হবে। কি কয়? তো বিরিয়ানি তারাই পাবে যারা এই দড়ি টানাটানি গেমে উইন করবে। জোর লাগাকে বিরিয়ানির জন্য পোলাপান কি কি করে। তো আমার প্যান্ট খুলে গেল, তুই প্যান্ট ধরবি না দড়ি ধরবি? অনেক বিরিয়ানি আজকে আমরাই খাবো। আরে যা, এরই মাঝে একটি দল লাইন ভেদ করে চলে আসলো। চুনের দাম বাড়ায় চুন একটু বেশি করে দেওয়া হচ্ছে এবং পরবর্তী রাউন্ডের খেলা চলছে। দেখা যাচ্ছে এই টিমে 3 জন নারী এবং তাদেরকে দেখা একটা ছেলে মাস্ক পরে ফেলেছে। অতিরিক্ত লজ্জায় তারা কনসেন্ট্রেট করতে পারেনি, আর এই মুহূর্তে দলটি জিতে গেল। এই জন্যই কবি বলেছিলেন প্রত্যেকটা নারীর পিছনে একটা পুরুষের হাত রয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে নারী 3 জন, পুরুষ 6 জন। যাই হোক, আপনার নারী পুরুষের হিসাব মেলে মিলে বাদ দেন, আমরা নেক্সট এপিসোডে চলে যাই। দেখো মেয়েটা পর্দা করে, ওর সাথে ভালো মতো গেম খেলবা। ও যেমন পর্দা করে তুমিও পর্দা করবা। যেমন দেখো আমি পর্দা করছি, আমাকে দেখো। এখন তোমরা রক পেপার সিজার খেলবা, যে জিতবে তাকে আমি নেক্সট রাউন্ডে নিয়ে যাব। রক পেপার সিজার। আচ্ছা হইছে, রক পেপার সিজার খেলতে হবে না, নেক্সট গেম শুরু কর। আল্লাহ ফাইনালি। হ্যাঁ আপনি কবুল বলেন। আসলে জেতার অনুভূতিটা আমি বোঝাতে পারবো না। ওনার সাথে আমার ডিল হয়েছে যে জেতার পরে অর্ধেক টাকা আমি উনাকে দিব। সত্যি আপনি উনাকে দিবেন? না পাগলে কামড়াইছে, উনাকে দিব। হ্যাটস অফ টু ইউ গাইস, যে গেম খেললেন আপনারা, ভালো গুটিবাজি করছেন। সো নেক্সট রাউন্ডে দেখবো আপনারা কিভাবে গর্তের মধ্যে পড়ে যান, আর যে অতিক্রম করবে তাকে নেক্সট রাউন্ডে নিয়ে যাওয়া হবে। আমার খুশি লাগতেছে। তো প্রথমে একজন পার করা শুরু করছে। এই একটা ধাপ পার হলাম, আর একটা ধাপ পার হলাম, ওই পার হলাম। যেহেতু গার্লফ্রেন্ড নাই, টাকাকে কিস করি, টাকা থাকলে অনেক গার্লফ্রেন্ড চলে আসবে। আর একজন এক এক ধাপ করে সবগুলো ধাপ পার হয়ে যাচ্ছে। এখন দেখি সে কি করে। আর মাত্র একটা ধাপ, সে কি পারবে কিনা। ওয়াও আপনি পেরে গেছেন ব্রো। আপনি কি খেয়ে এসেছিলেন? দুধ। কোনো মেয়েকে পেয়ে? না ব্রো, এখনো খুঁজছি, মনে অনেক কষ্ট। ম্যাচ শেষ হওয়ার আগেই ছেলেরা টাকা পয়সা নিয়ে টানাটানি শুরু করছে। আর এর পরের রাউন্ডে আমরা সবাইকে বস্তায় ভরে রেস করাবো। একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল, যেমনটা আমরা স্কুলে স্পোর্টসের দিন রেস করতাম। যাই হোক, এখান থেকে আমরা অনেককেই বাদ দিয়ে দিলাম। এরপর সবাইকে গুটি খেলা শিখালাম। যে গুটিবাজি করতে বেশি পারদর্শী তারা এই গেমটা জিতবে। দেখা যাচ্ছে টুপিওয়ালা ছেলেটা সামনের ছেলেকে টুপি পরিয়ে দিচ্ছে, এন্ড ফাইনালি টুপিওয়ালা ছেলে টুপি পরিয়েই দিয়েছে, আর সে ফাইনালে চলে গেছে। এখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং আরেকজন ফাইনালে চলে গেছে। এখানে দেখা যাচ্ছে নিয়ন একজন ফাইনালিস্টকে টাকা পয়সার লোভ দেখাচ্ছে। এখন 2 ফাইনালিস্টের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুইজনকেই শেষবারের মতো টাকার লোভ দেখানো হচ্ছে। এতগুলো টাকা দেখে মানি হাইস্টের লোকেরা যেন না চলে আসে, এই জন্য আমরা তাড়াতাড়ি গেমটা শুরু করতে যাচ্ছি।
চল আমার টাকাটা ভাগ করে নে। হর সালে হাম হি জিতে नहीं हम ही जीतेंगे ওই হয় 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 সো দেখা যাচ্ছে তারা গুটিবাজিতে ভালোই এগিয়ে আছে। এরই মাঝে দেখা যাচ্ছে টুপিওয়ালা ছেলেটা আসলেই ভালো গুটিবাজ। এরই মধ্যে টুপিওয়ালা ছেলেটি 1 পয়েন্ট পেয়ে গেল। এর পরের রাউন্ডে দেখা যাচ্ছে দুইজনই হাড্ডাহাড্ডি লড়াই করছে। দেখা যাক এবার কে কাকে টুপ পড়ায়। এরই মাঝে একজন খেলার মধ্যে বাম হাত ঢুকিয়ে দিল, এরপর সে বাম হাত না ডান হাত ঢুকিয়ে দিল। যেহেতু টুপিওয়ালা ছেলেটি টুপি পরাতে ওস্তাদ, এবারও সে টুপি পরিয়ে দিল। ছেলেটি গুটিবাজিতে একদম ওস্তাদ। এবং তারা কফিতে একটু চুমুক দিয়ে নিল, কারণ এই কফি হচ্ছে আজকে স্পন্সর। কফি খাওয়া দেখে অনেকেরই কফি খেতে ইচ্ছে করছে, বাট আমরা কাউকে দিব না। কফি খাওয়া শেষ করে দুজনে গুটিবাজিতে লেগে পড়লো। দেখা যাচ্ছে টুপিওয়ালা ছেলেটি 2 লিডে এগিয়ে আছে। সে 2,28,000 টাকা থেকে মাত্র 2 কদম দূরে। এরই মাঝে একজন আবার বা হাত ঢুকাচ্ছে। টুপি ছাড়া ছেলের উদ্দেশ্যে বলছি, ভাই তুমি টাকার বয়ামটা নিয়ে দৌড়ে পালিয়ে যাও, কারণ তোমার জন্য এই ম্যাচ জিতা আর সম্ভব না। কিন্তু তার ভিতরে চোরামি করার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। চিটাগাঁয়ের মানুষ অতিরিক্ত বড়লোক হওয়ায় তাদের ভিতর এই সব লোভ লালসা দেখা যাচ্ছে না। যেহেতু লোভ লালসা নাই, সেহেতু এই 2,28,000 টাকা আমাকে তারা পাঠিয়েই দিতে পারে। এতে আমি একটুও মন খারাপ করব না। আর ফাইনালি বলতে না বলতেই টুপি পরা ছেলেটি আবার টুপি পরিয়ে দিয়েছে এবং ফাইনালি জিতে গিয়েছে। আমি আমার ব্যাংক ডিটেলস দিয়ে দিচ্ছি, তুমি টাকা পাঠিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া হাবিবি, ছেলেটি জিতে গেল অতিরিক্ত টাকা পয়সা। ছেলেটি হয়তো এই টাকা দিয়ে দুবাইয়ে গিয়ে অ্যাশ করবে। তার বাবা মা যেন তার ঠিকঠাক ধ্যান রাখেছে সেই টাকা দিয়ে কি করছে, আর তা না পারলে সেই টাকাগুলো আমাকে দিয়ে যেতে পারেন। আমি এই টাকাগুলোর ঠিক মতো ধ্যান রাখবো, যেমনটা শিয়াল মুরগির ধ্যান রাখে। যাই হোক, ছেলেটি 2,28,000 টাকা নিয়ে চলে যাচ্ছে। জিনিসটা সুখের এবং দুঃখেরও। বাট দিস শো ওয়াজ অ্যাকচুয়ালি সুপার ফান। আমরা অনেক মজা করছি শুট করতে গিয়ে, অনেক গেম টেম খেলছি। আমার কাছে আরো অনেক ফুটেজ ছিল, বাট আনফরচুনেটলি আমার ক্যামেরা হারাই যাওয়ার পর থেকে আমি ফুটেজগুলো পাইনি, যার জন্য ভিডিওটা শর্ট হয়েছে। না হলে আরেকটু বড় করে করতে পারতাম। এটা ইজি হয়েছে তখনই যখন এখানের অসফ আমাকে হেল্প করলো এই ফুটেজগুলো দিয়ে। আই এম থ্যাঙ্কফুল টু দেম, যার জন্য এই ভিডিওটা আমি করতে পারছি, না হলে এটা হতে পারতো না। আর সিজন 2 আসতেছে ঢাকাতে। ইউ গাইজ মাস্ট ট্রাই ফর সিজন 2। আমি কমেন্টে রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিচ্ছি, ইউ ক্যান চেক দ্যাট অ্যান্ড সি ইউ ইন ঢাকা ইন সিজন 2।